তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। না সাকিব খান তো ক্রিঞ্জ, আমি আসবো না না। পরে হচ্ছে ও বলছে না এটা অনেক ভালো হয়েছে, আর চল মানে ক্রিঞ্জ লাগলেও হাসতে হাসতে উড়াই দিব, মজা লাগে। বাংলা মুভি দেখার পরে বাংলা মুভি সম্পর্কে কি ধারণা হয়েছে? না আমার কাছে মনে হয়েছে যে আগে যে সাকিব খানের মুভিগুলো দেখতাম একটু আউটডেটেড লাগতো, একটু ক্রিঞ্জ লাগতো, এখন মনে হয়েছে যে না অ্যাকচুয়ালি ইট ডেভেলপ আ লট, ভালো হয়েছে। শাকিব খান কি ইন্টারন্যাশনাল বাজারে খেলতে পারবে কি? আমার মনে হয় সে এখন অলরেডি আছে, খেলতেছে, আর একটু প্রোগ্রেস করা যায়, কিন্তু সাকিব খান আই থিঙ্ক ওয়াজ রিয়েলি গুড। আমার মনে হয় যে অন্য যেই মানে ইয়া ছিল মিমি, নাবিলা, ওদের ক্যারেক্টারগুলো আরেকটু ভালোভাবে আনলে, বা মানে সাকিব খান নিজে মানে মনে হয়েছে কি ইটস আ ওয়ান স্টার শো, মানে সবারটা ভালো লাগে না, কিন্তু ওনার জন্য পুরো মুভিটা অনেক ভালো লাগছে। মানে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে হ্যাঁ হ্যাঁ, সব মানে দুইটা ক্যারেক্টার অলরেডি, মানে এত কিছু সে নিজে করতেছে। ইভেন মনে হয়েছে কি যে অন্যরা আরেকটু কাজ করতো। চঞ্চল চৌধুরী ওয়াজ রিয়েলি গুড, মানে অ্যাজ ইউজুয়াল, তার থেকে তো এক্সপেকটেশন থাকে সবসময়। তুফান আসলে তুফান ছড়াইতে পারছে। হ্যাঁ অবশ্যই অনেক ভালো ছিল, বাংলা মুভি হিসেবে অনেক ভালো। বলবো না, বাট আমার অপেক্ষা করছেন কিনা? অবশ্যই একটু এর জন্য অপেক্ষা করছি, কিন্তু আমার মনে হয় সবার উচিত এসে মানে সিনেমা হলে এসে ফাইন্ড আউট করা। আমি আমার ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডকে নিয়ে আসছি, ও অলরেডি দিচ্ছে। আচ্ছা, কি কোশ্চেন করতে চান? আর একটু আছে আরে এদিকে দাও। আপু আসেন, বাংলা সিনেমা প্রথম দেখতে আসছেন, কথা বলে যান। বাংলা সিনেমা প্রথম দেখতে আসছিস? আসেন আপু, আসেন। আই থিঙ্ক এইভাবে সবার উচিত সবাইকে নিয়ে মুভিটা দেখা। আপনি তো সামনে আসেন। আপনি তো আপনার বান্ধবীর সাথে এসেছেন, প্রথম বাংলা সিনেমা দেখলেন? প্রথম না, কিন্তু অনেক বছর পর দেখলাম। সিনেমা হলে দেখছিস? হ্যাঁ না, সিনেমা হলে বাংলা নিয়েছি। হ্যাঁ কেমন ছিল? তুফান অনেক ভালো ছিল, ও না দেখছি সুরঙ্গ দেখছি। আচ্ছা দেখেন না। হ্যাঁ যে আপনাকে নিয়ে আসলো তাকে ধন্যবাদ জানাবেন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, কারণ আমি আসতে চাই না। আমার মনে হচ্ছে দূর বাংলা মুভি কি দেখবো, মানে যে হাইকিউ চলতেছে, আমি হাইকিউ দেখার জন্য আসতে চাইছিলাম। পরে বলে যে না দোষ, এটা অনেক মজা হবে, সাকিব খান। পরে আমি বলি না সাকিব খান তো ক্রিঞ্জ, আমি আসবো না না। পরে হচ্ছে ও বলছে না এটা অনেক ভালো হয়েছে, আর চল মানে ক্রিঞ্জ লাগলেও হাসতে হাসতে উড়াই দিব, মজা লাগে। পরে দেখি যে অ্যাকচুয়ালি অনেক ভালো ছিল, ক্রিঞ্জ লাগে নাই। মানে আগে যে 10-15 বছর আগে যে সাকিব খানের মুভি দেখতাম, তখন মনে হতো ধুর এটা কেমন ড্রামাটিক, ক্রিঞ্জ, ভালো লাগতেছে না, এগুলো কি দেখতেছি। কিন্তু এখন মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি ডেভেলপ আ লট, বাংলা মুভি অনেক ভালো হয়েছে। মানে আমি দেখতে পাচ্ছি যে ডিফারেন্সটা কতটুকু, অনেক সুন্দর হয়েছে। অ্যান্ড ডিরেকশনটাও ভালো হয়েছে, সিনেমাটোগ্রাফিও অনেক ভালো ছিল। আর সাকিব খানের অ্যাক্টিংটাই আমার মনে হয়েছে কি যে সাকিব খানই সোললি পুরো মুভিটা টেনে গেছে। আমার কাছে মনে হয়েছে যে পাশের যে সাইড ক্যারেক্টার্স আছে, মিমি চৌধুরী বলেন বা যেই বলুন, চক্রবর্তী বলেন, যেই বলুন, সে ভালো করছে। কিন্তু আমার মনে হচ্ছে কি যে পুরো মুভিটা খালি সাকিব খানই টানতেছে, মানে তারাও আরেকটু করতে পারতো, বা তাদেরকে আরেকটু রোলটা আরেকটু সুন্দরভাবে দিলে আরো ভালো লাগতো। কিন্তু অ্যাজ আ হোল মুভিটা খুবই ভালো ছিল, অনেক মজা লাগছে। অ্যান্ড গানগুলোও অনেক সুন্দর ছিল, নাচানাচি গান ছিল। যদিও আমাদের অডিয়েন্স বেশি একটা নাচানাচি করে নাই, আমি তো ওখানে বসে বসে নাচতেছি, যে কেউ নাচে না কেন, নাচছে না। যখন এন্ট্রি হচ্ছে নায়কের, যখন ভিলেন না মানে যখন চঞ্চল চৌধুরীর এন্ট্রি হচ্ছে, সবাই চিল্লাচ্ছিল না। আমার মনে হয় মানে ইন্ডিয়ান ভিউয়ার্সদের মতো যদি হল কাঁপে, তাহলে আমার মনে হয় আরো বেশি এক্সাইটমেন্টটা দ্বিগুণ হয়ে যাবে। ইন্ডিয়ান মুভি একটা দেখতে এসেছিলাম জওয়ান, ওইখানে দেখলাম কি সবাই নাচতেছে, সবাই সামনে গিয়েও নাচছে, আমরাও সামনে গিয়ে নাচছি। আজকে কি ওই নাচানাচি করে নাই, এটা ভালো লাগে নাই, কিন্তু অ্যাকচুয়ালি মুভিটা নাচার মতোই ছিল, জওয়ানকে টক্কর দেওয়ার মতোই ছিল। তো আমার কাছে মনে হচ্ছে যে আরেকটু ভালো অডিয়েন্স বা নাচানাচি মার্কা অডিয়েন্স আসলে আমরা আরেকটু মজা করতাম। দর্শকের সাথে আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন। উনি পারবেন, ওনার সেই যোগ্যতা আছে, উনি অনেকের সাথে উনি টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন। কিং তার মুকুট ফিরে পেয়েছে। কিং তার মুকুট কি কখনো হারিয়েছিল? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।
আচ্ছা একটু কোশ্চেন করে যে কেমন লাগছে মুভিটা দেখা? হ্যাঁ ভাইয়া, খুবই ভালো লেগেছে, অনেক এনজয় করেছি পুরোটা সময়। একদম মুভির ভিতর আমরা একদম মানে কি বলবো ডিপলি ঢুকেছিলাম। টাইম কোন দিক দিয়ে চলে গেছে বলতেই পারবো না। সিনেমাটোগ্রাফি, ডিরেকশন, গান সবকিছুই অনেক ভালো লেগেছে। একটু যদি জানতে চাই ভেতরে যখন ছিলেন দর্শকদের আসলে প্রতিক্রিয়াটা কেমন ছিল? হ্যাঁ, দর্শকরাও খুব এনজয় করেছিল। আমরা প্রত্যেকটা মনে করেন যে ডায়লগ গুলো ছিল একটু ক্যাচি ডায়লগ, সবাই একসাথে আমরা হই হুল্লোড় করেছি। আমরা গানে সবাই একসাথে মানে নিজেরা তাল দিয়েছি, এনজয় করেছে, সবাই এনজয় করেছে। আচ্ছা তুফান দেখার পর এখন তুফান 2 তো আসছে সামনে। জি, জি, জি। কি মনে হচ্ছে যে তুফান 2 দেখবেন কিনা? তুফান যে নোটটাতে শেষ হলো বা যে জায়গাটাতে যে তুফান মুভিটা শেষ হলো, আমার ধারণা যে তুফান 2 যখন আসবে ইট উইল বি আ বিগার সাকসেস দ্যান তুফান। কারণ যে জায়গাটায় মুভিটা শেষ হয়েছে নেক্সট স্টোরি লাইনটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আচ্ছা কার অভিনয় সবচেয়ে বেশি ভালো লেগেছে? শাকিব খানের অবভিয়াসলি। মাঝখানে কি কনফিউজ হয়ে গেছে? না কনফিউজ হয়নি, কারণ মুভিতে অনেক ভালো ভালো অ্যাক্টর ছিলেন। আর শাকিবের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি ডেভেলপ করতে বা শাকিব আসলে কে মুভিতে বুঝতে একটু টাইম লেগেছিল, কিন্তু আস্তে আস্তে যখন মুভির ডেপথে গেলাম তখন না, যে শাকিবই সেরা পারফরমেন্স দিয়েছিলেন। মুভিতে ভিলেন না থাক বলবো না, স্পয়লার হয়ে যাবে। মানুষ আসলে এনজয় করে। প্রথম হাফ দেখে মনে হবে আরে কি মুভি দেখতে আসছে, বাট আসলে টুইস্টাই শুরু হয় আপনার ব্রেকের পরে। সো আমার মনে হয় যে জিরো এক্সপেকটেশন নিয়ে সবার দেখতে আসা উচিত, সবার দেখা উচিত। কারণ যদি আমরা বাঙালিরা মুভি মানে বাংলা মুভি না দেখি, যদি আমরা বিদেশি মুভি দেখি, তাহলে বাংলা মুভির মানে ইন্ডাস্ট্রির মানে আপডেট কেমনে হবে? সেক্ষেত্রে বাংলা মুভিতে এই তুফান কি নতুন একটি ধারা উন্মোচন করেছে কিনা কি? না সেটা তো আছে, কিন্তু দেখেন আপনি যদি গত ঈদের কথা বলেন, দেওয়ালের দেশ খুবই ভালো একটা মুভি ছিল। ওমার আমি ওমর দেখে খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে, কিন্তু আমি এটা বলতে পারি নাই। বাট আপনি যদি দেওয়ালের দেশ দেখেন, ওইখানের সিনেমাটোগ্রাফি বলেন, গল্পের ধরন বলেন, এটা কিন্তু মাসালা মুভি ছিল না। খুবই দুইটা কাপলের গল্প ছিল। ওইটা খুব ভালো ছিল, কিন্তু ওইটা অ্যাপ্রিশিয়েট করে নাই মানুষ। আর এখন তুফান হচ্ছে মাসালা মুভি, কিন্তু তুফান খুবই ভালো ছিল। সো সিনেমাটোগ্রাফি বলেন, আপনার একবারও মনে হবে না বাংলা মুভি দেখতেছেন, আপনার মনে হবে তামিলেরই মুভি দেখতেছেন। ওভারঅল তুফান নিয়ে যে হাইপটা পুরো হয়েছে আপনারা হলে গিয়ে দেখেছেন, 10 out of 10 ঠিকই আছে হাইপ। মানে আপনার ডিরেক্টর মিথ্যা কথা বলে নাই, ঠিক আছে, সে সত্যি কথাই বলছে। মানে প্রথম আমিও যখন তার ওই 1 ঘন্টা না 1.5 ঘন্টার যে সে যে প্রেস মিটিংটা ডাকছিল, আমি কি বলতেছে, খুবই বেশি বাড়ায় কথা বলতেছে, ঠিক আছে। কিন্তু মুভি দেখে বলছে না, সে যা বলছে সে তাই দিচ্ছে। রাইহান রাফির কাছ থেকে আর কি ধরনের মুভি আসে? কিন্তু তার একটা জিনিস সেম, সে মেয়েদেরকে দিয়ে টুইস্টটা খেলায়, ঠিক আছে। আমি বলতেছি না এটা কোনো মিসোজিনিস্টিক ব্যাপার না, আমি জাস্ট বলতেছি যে এটা মানে একটা আইডিয়া হয়ে গেছে যে কোনো মানে মহিলাই কিছু ঘটাবে সিনেমা দেখার সময় মনে হয়। বাট ইটস আ গুড থিং যে সে নতুন জিনিস আনতেছে আপনার সামনে। কারণ সে এটাই কিন্তু তার এমন একটা মুভি যেটা আমরা তামিল মুভিও দেখে থাকি, মানে মাসালা টাইপের মুভিতে। সো আমার মনে হয়, আমি জাস্ট সবাইকে বলবো, আমার বয়সী মানুষদেরকে, মানে যারা আপনি অনেক ফিল্ম ক্রিটিক্স আছে অলরেডি আমাদের দেশে, তাদের মতো মানুষ যাদের মাথায় বুদ্ধি তারা অলরেডি দেখে। বাট আই থিঙ্ক আমার মতো বয়সের যারা ইউনিভার্সিটি পড়ে, কলেজের মানুষ পড়ে, তাদের একটু ওপেন মাইন্ডেড হওয়া উচিত, আর বাংলা মুভিকে একটা সুযোগ দেওয়া উচিত। আই মিন ডিরেক্টর দেখে হোক, নায়ক দেখে হোক, সবকিছু দেখে আর কি। থ্যাংক ইউ। আসলে আমরা জানাচ্ছিলাম। আচ্ছা কেমন লাগলো তুফান সিনেমাটা? খুব ভালো লেগেছে ভাইয়া। ফাটিয়ে দিয়েছে একদম। আমরা দেখছি যে অনেক কিছু কেজিএফ এর নকল। না এরকম কিছু না, সামান্য কিছু কনসেপ্ট বা ইন্সপিরেশন বলেন সেগুলো নেওয়া হয়েছে। এছাড়া এটা একদমই আমি মনে করি না নকল করা হয়েছে কোনো মুভিকে। মুভিটা টোটালি একটু ডিফারেন্ট জনরার এবং এক্সিকিউশনটা খুব পারফেক্ট হয়েছে। বিজিএম, ব্যাকগ্রাউন্ড স্কোরিং, রাইহান রাফি ডিরেকশন, অবভিয়াসলি আমি বলবো বাংলাদেশের সেরা ডিরেক্টরের মধ্যে একজন হচ্ছেন উনি। সিনেমাটোগ্রাফি এইটা না বাংলাদেশ এটার একটা নতুন বেঞ্চমার্ক তৈরি করে I love you, Shakib Khan. না মানে আজকের
মুভি দেখার পর থেকে আসলেই শাকিব নতুন করে শাকিব ফ্যান হয়ে যেতেছি। তুফান মানে সিনেমা হলে পুরাই তুফান দেখা দিছে। টর্নেডোর মতো যেমন সিনেমার এন্ট্রি সেরকম সিনেমার এন্ডিং পুরাই আনএক্সপেক্টেড আর টুইস্টে ভরপুর, যেটা কখনো বাংলাদেশি সিনেমায় যে কখনো এরকম অভিনয় এরকম ভার্সেটাইল সবকিছু দেখবো এটা কখনো চিন্তাই করিনি। চঞ্চল চৌধুরীর কমিক টাইমিং কিংবা অনেক আগে, এটা অনেক আগে, তখন আমি অনেক ছোট ছিলাম। প্রিয়তমা না, কারণ তখন আমার হচ্ছে সেমিস্টার ফাইনাল চলতেছিল, তো আমার দেখা হয়নি। আচ্ছা গানটা একটু শুনবো, একটু আগে সামনে গানটা একটু শুনবো। লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তোমার যে দেখলে লাগে পুরা মাথায় ঘোরায় গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আচ্ছা দুষ্টু কোকিল গানটা একটু গাও। ওইটা তো আসলে ভাবে দুষ্টু কোকিল নাচে রে কুক 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 কুক, দুষ্টু কোকিল নাচে রে কুক 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 কুক। এই গান কি বলতে চাও? ওনাকে বলতে চাই উনি যেন এরকম মুভিগুলাই সবসময় হাতে রাখে, এরকম ওনাকে যেভাবে চরিত্রগুলো দেওয়া হয়েছে উনি যাতে এই টাইপের চরিত্র ভার্সেটাইল চরিত্রগুলো হচ্ছে সবসময় অ্যাক্টিং করার ট্রাই করে, তাহলে বাংলাদেশের মুভি দেখবে না কেন? অবশ্যই দেখবে, ওনার ফ্যান বেস আরো বাড়বে। ইভেন নতুন ফ্যান যেরকম যোগ হবে এই মুভির পর থেকে আরো অনেক যোগ হবে যদি কিনা উনি এই টাইপের মুভি করতে থাকে, এরকম ভার্সেটাইল অভিনয় যদি আমরা সবসময় দেখতে থাকি। থ্যাংক ইউ